ওয়েলকাম ব্যাক এভরিবডি এবং উই হ্যাভ অমিত ব্যাক। হ্যাঁ, হাই গাইস। উই কি মিস বলবো? উই মিসড ইউ লাস্ট লাস্ট এপিসোড। আমার চাপা ব্যথা হয়ে গেছে একা একা কথা বলতে বলতে। ইটস আপনারা তো ইটস বললাম শর্ট ভিডিও করেন। আপনি না ২০ মিনিট ধরে মনের দুঃখ সবার সাথে শেয়ার করলেন। এখন কি করবেন বলেন? বিষয়টা হচ্ছে যে এখন অটো হয়ে গেছে। আচ্ছা, যে মনে করো ক্যামেরার সামনে বসলে হচ্ছে আমার টাইমার থাকে হইতেছে 30 মিনিটস টাইমার, সেখানে আমি 20 মিনিট করছি। হ্যাঁ, হ্যাঁ, আই শুড বি প্রেজড ফর দ্যাট, বাট এনি হাউ আমার যা বলার আমি তো বলে দিছি ফার্স্ট টেস্টের বিষয়ে। হ্যাঁ। অমিত, বিকজ উই মিসড ইয়োর ইউনিক পয়েন্ট অফ ভিউ, উড ইউ লাইক টু অ্যাড সামথিং টু হোয়াট উই ডিড? আহ, খুবই ফ্রাস্ট্রেটিং ভাই। আগের যতগুলো টেস্ট সিরিজ চলতেছিল আমি মাঝে মাঝে আইসে আপডেট দেওয়ার মতো অ্যাটলিস্ট সিচুয়েশন বাংলাদেশ ক্রিয়েট করতে পারছে। বাট এই টেস্টে উই ওয়্যার ব্লোন অ্যাওয়ে অ্যান্ড মানে বেসিক্যালি আমরা টেস্টের আগে যেসব কথাবার্তা বলছি আপনি তো অলরেডি এটা মেনশন করছেন। মানে টেস্টের আগে আমরা যেসব কথাবার্তা বলছি, যা যা চিন্তা করছি এক্স্যাক্টলি ওই রকমই হয়েছে। অ্যান্ড ইভেন কি মিডিয়ার রিয়াকশন কিরকম থাকবে, সাকিবের রিয়াকশন কিরকম থাকবে, সব বিষয় নিয়ে কথা হয়েছে। এখন ভেরি ফ্রাস্ট্রেটিং। অ্যান্ড আই থিঙ্ক একটা বিষয় কি জানেন, অবভিয়াসলি প্লেয়ার্সদের ব্যাক করা দরকার। অ্যান্ড সিনিয়র প্লেয়ার হোক আর ইয়াং পটেনশিয়াল প্লেয়ার হোক, ইউ নিড টু ব্যাক দেম ফর আ লং পিরিয়ড অফ টাইম। But if you're collapsing these many times, then then you cannot avoid it, বুঝছেন? আমার কথা হচ্ছে এটা যে you cannot simply avoid the situation. দেখেন ইংল্যান্ডে একটা চেঞ্জ আনছে না? হ্যাঁ। ইংল্যান্ডেরও তো ২ টা ওপেনার, ব্র্যান্ড নিউ ওপেনার ছিল, একটা নাম্বার 3 ছিল। They have changed the whole top order, right? মেবি জো রুট, বেয়ারস্টো অ্যান্ড স্টোকস ওরা এখনো খেলতেছে। বাট টপ অর্ডার ওরাও কিন্তু অনেক লম্বা রোপ দিছে, বাট দে স্টিল গট সাম রানস। মানে আওয়ার টপ অর্ডার ইজ নট গেটিং এনি রান। মানে অ্যান্ড মমিনুল যে এই ম্যাচে রান করবে এটা আমার এক বিন্দু মাথায় আসে নাই যে মমিনুল রান করবে। অ্যান্ড আমার চোখেও দুইটা ইনিংসে আপনার ডাক মারছে, কারণ ফার্স্ট ইনিংসে যে 4টা হয়েছে ওইটাতেও বোল্ডই হই, মানে সেকেন্ড ইনিংসে যেটা 4 বাউন্ডারি পাইছে ও, দ্যাট দ্যাট ওয়াজ গোয়িং টুয়ার্ডস দি স্টাম্পস, সো হি সামহাউ সারভাইভড। অ্যান্ড টু বি অনেস্ট আই ডোন্ট সি দেম স্কোরিং অ্যাট অল। মানে ক্রিকেটের একটা বিষয় আছে বুঝছেন, সেটা হইতেছে যে ব্যাট প্যাচ কন্টিনিউ হয় এই কারণে, কারণ ওই ভয়টা থেকে বাইরে যেতে পারে না অনেক সময় প্লেয়াররা। মানে মানে মাল্টিপ্লাই হইতে থাকে বিষয়টা আর কি। মাল্টিপ্লাই হতে থাকে, যে ভয়টা চলতেই থাকে। হুম। আর আরেকটা বিষয় দেখেন, মমিনুল কিন্তু যত ম্যাচ রান করছে খুব ফ্লুয়েন্ট ব্যাটিং করে রান করছে। হ্যাঁ। ঠিক আছে, মানে ভেরি ফ্লুয়েন্ট। ওর যত হান্ড্রেড আছে দোজ আর হাই স্ট্রাইক রেট 100। ওর একটা মাত্র লং ইনিংস যেটা অনেক টাইম লাগাইছে, দ্যাট ওয়াজ দি নিউজিল্যান্ড টেস্ট, মাউন্ট মঙ্গানুই টেস্ট, হুম। যেন ৮০ করছে, অনেক বল খেলা। হুম। অ্যান্ড না, ওর হইতেছে আমি তো বলতাম যে হইতেছে মমিনুল টেস্ট খেলে ওয়ান ডে স্টাইলে আর ওয়ান ডে খেলে টেস্ট স্টাইলে। হ্যাঁ, না ওয়ান ডের কথা বাদ দিলাম। হুম। আপনার টেস্টে আপনার মমিনুল কিন্তু অনেক পজিটিভ ব্যাটিং করতো, যখন হুম। না মানে পজিটিভ ব্যাটিং করলেও রান পায়। হুম। আমার যেটা ধারণা সেটা হইতেছে যে ফর দ্য সেক অফ দি প্রসেস দ্যাট দে সে, যে উই আর ট্রাইং টু ফলো আ প্রসেস, যে প্রসেসে যেই সিচুয়েশনে যে যা করা উচিত সেই সিচুয়েশনে তা করে খেলতে চাইতেছে মমিনুল। হুম। অ্যান্ড এই ব্যাপারটা ওর মধ্যে আসছেই ক্যাপ্টেন্সির মাঝপথ থেকে উঠছে। হুম। অ্যান্ড ইটস আ গুড থিং যে একটা প্রসেস মেনটেন করে খেলা। বাট ইউ সেট দিস প্রসেস গাইডলাইন টু আ ইয়াংস্টার, ইউ ডোন্ট সেট ইট টু সামবডি হু হ্যাজ 10-11 হান্ড্রেডস, রাইট? এক্স্যাক্টলি। তো আমার যেটা ধারণা ও এই টেস্ট ক্যাপ্টেন্সি নেওয়ার পর ও নিজে ওই প্রসেসটা ফলো করে ব্যাটিং করার চেষ্টা করতেছে, হুম। যে ওয়েন দের ইজ লাইক ডিফিকাল্ট সিচুয়েশন ইউ জাস্ট ট্রাই টু সার্ভাইভ। হুম। অ্যান্ড যেটা আরেকটা যেটা প্রবলেম হয়েছে সেটা হইতেছে যে ও তো ৩ এ ব্যাটিং করতো, রাইট? হুম। সো ও যখন নামতো তখন ১ উইকেট পড়ছে, রাইট? হ্যাঁ। সো এখন ও যখনই নামতেছে, মানে আর্লি উইকেট পড়লেও ১ উইকেট পড়ছে। আর্লি উইকেট পড়তেই পারে। ৫ রানে ১ উইকেট পড়তেই পারে। হুম। ০ রানে ১ উইকেট পড়তেই পারে। হুম। ইটস নট a disaster for a team. এক্স্যাক্টলি। But when you have 2 run, মানে 2 runs, 3 runs, 2 wickets down, then it's a disaster for the team, right? অফ কোর্স। সো অফ অ্যান্ড কোর্স। ও ওই টাইমটায় ব্যাটিং এ নেমে ও প্রসেস ফলো করার চেষ্টা করতেছে, যে হুম। প্রসেস ইজ
এই মোমেন্টে ইউ হ্যাভ টু ওয়েদার দি হিট আউট হুম। অ্যান্ড এইটার জন্য যেটা প্রবলেম দ্বারা হয়েছে সেটা হইতেছে যে শেলে চলে যাচ্ছে আর কি। ছেলে চলে যেতেছে অ্যান্ড হিজ ডিফেন্সিভ টেকনিক হ্যাজ বিন ফাউন্ড আউট আর কি, বুঝছেন? হুম। ইফ হি ওয়াজ ওর ক্যাপ্টেন্সি ছাড়ার পরের বিষয়টা ছিল যে ও ব্যাটিং এর যে ক্যাপ্টেন্সিতে ছাড়ার মেইন কারণটা কি? মেইন কারণটা ও অবভিয়াসলি ও ইন্সপায়ার করতে পারতেছে না, দ্যাটস ওয়ান থিং, বাট ওর ব্যাটিং এর জন্য ক্যাপ্টেন্সিটা কেন ইম্পর্টেন্ট না ছাড়ার? এইখানে কারণ হইতে ও এই যাতে যায় ফ্লুয়েন্ট ব্যাটিং করে না। না এইখানে হইতেছে তোমার সাথে হইতেছে মানে একটু জাস্ট ডিসএগ্রি করতেছি যে আমার মনে হয় না মমিনুলকে ক্যাপ্টেন্সি দিয়ে সরানো হয়েছে ইন্সপায়ার করতে পারে না এই জন্য ওরে সরানো হয়েছে যে ওর মানে আমাদের ক্যাপ্টেন মমিনুলের চেয়ে ব্যাটসম্যান মমিনুল বেশি দরকার টেস্টে। হ্যাঁ, এটা তো আমরা সরানো হয়েছে বলতেছি, বাট মিডিয়াতে তো মমিনুল এসে ডিক্লেয়ার করছে আমি ক্যাপ্টেন্সি ছেড়ে দিতেছি বিকজ আমি ইন্সপায়ার করতে পারছি না। সো আমি হোয়াট হি টোল্ড অন বেসড অন দ্যাট আমি কমেন্টটা করছি। অবভিয়াসলি ভিতরে কি হয়েছে ইনজুরি ইনজুরি ভিতরে কি হয়েছে ওটা তো অবভিয়াসলি আমরা স্পেকুলেট করতে পারি, বাট উই ক্লিয়ারলি হ্যাভ তো টু বলা গো যায় বাই না। হোয়াট হি সেড। Yeah, exactly. So, but anyway, so it's very frustrating because দেখেন মমিনুল কিন্তু অনেক রান করছে and one of the most prolific test batters is he still holds the most number of hundreds. But the thing is, if he's মানে ওর যদি এতই মানে মেন্টাল ব্লকের মধ্যে থাকে, ওরে খেলানোর থেকে না খেলানো অনেক ভালো, ঠিক আছে? And শান্তর বিষয়ে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই, ইন এই কারণে কারণ ও তো আহামরি পারফর্ম করে নাই যে আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন। এটাই। ও আহামরি কই পারফর্ম করছে ডোমেস্টিকে, কাম অন, ইউ কান্ট domestic and international, there is a huge difference, everybody knows that, ঠিক আছে? Even for English players going from domestic to international is tough, right? হ্যাঁ সেটাই সবাই হইতেছে রানের বন্যা বয় দেয় কাউন্টিতে পরে গিয়ে Exactly. ইন্টারন্যাশনাল গিয়ে হইতেছে ইউ আর ফাউন্ড আউট Exactly. So স্ট্রেট অ্যাওয়ে। শান্ত অনেক ট্যালেন্টেড, অনেক অনেক কিছু, ও তো অনেকবার ওয়ান ডে তে চান্স পাইছে, টি-20 তে চান্স পাইছে, অনেক দিন ধরে টেস্ট খেলতেছে। ওর মানে সলিড ইনিংস কয়টা? জিম্বাবুয়েরটা বাদ দিলাম, দ্যাট ওয়াজ আ সেকেন্ড ইনিংস, উই ওয়ার অলরেডি ইন কন্ট্রোল, ও যায়া 50 রান করা দরকার ছিল, ওখানে 50 মারতে যায় জোরে মারতে মারতে ও দ্যাট ওয়াজ আ প্রেশারলেস পয়েন্টলেস ইনিংস, ঠিক আছে? উই ওয়ার অলরেডি ইন কন্ট্রোল। শ্রীলঙ্কার সাথে ও একটা 100 মারছে, 160 মারছে, ওই 160 প্রথম প্রথম 30 40 50 রান হি ওয়াজ সো এজি, খালি কাঞ্চি লাগাইছে, ভাগ্যের চোটে কইরা ফেলাইছে। এখন কথা হইতেছে শান্ত এমন কিছু দেখায় নাই যে শান্তর উপর ডিসঅ্যাপয়েন্ট হবো, মমিনুর উপর ডিসঅ্যাপয়েন্ট হইতে পারি, না বাট হইতেছে মমিনুল ইজ আ গুড মানে শান্ত এখনো হইতেছে ওই উচ্চতাটায় উঠে নাই যেখান দিয়ে ও পড়বে আর কি, ও এখনো নিচেই পড়ে আছে। উচ্চতায় উঠেই নাই, বাট হ্যাভিং সেড দ্যাট শান্তরে অনেক লম্বা রোপ দেওয়া হয়েছে, and I think obviously he can come back, he's young, I'm not saying it's end of his career, or even মমিনুল যদি সেকেন্ড টেস্ট খেলে and আবার মোস্ট লাইকলি দুইটা ডাক যদি মারে, it's not end of his career. If he goes back, takes a 6 months 7 months break, ডোমেস্টিকে যে একটা দুটা ম্যাচে রান করলে he'll be back again, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ নো নো ডাউট অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, সো মানে এমন এর দেখে চেয়ে কিছু সবচেয়ে নাই যে বড় প্রুফ এনাফ তো রোপ দেওয়া হয় নাই। আমার মনে হয় যে এনাফ রোপের নামে আমরা অনেকগুলা স্লাইড, অনেকগুলা মানে 50 রান 70 রান 80 রান 100 রানস অল আউট 20 রানে 5 উইকেট 6 উইকেট, এগুলা অনেকবার আমরা এটা নেগলেক্ট করে গেছি ইন দ্য নেম অফ ট্রেনিং পিপল, ঠিক আছে? ইউ ক্যানট ডু ইট, ঠিক আছে? না হচ্ছে এতবার হইলে ইটস নট ওয়ার্থ ইট, ইটস নট ওয়ার্কিং, ঠিক এটাই আছে? যে তাইলে হইতেছে প্রসেসের কোথাও গলদ আছে যে তোমার যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে যদি মানে তুমি ডোমেস্টিকে হইতেছে তোমার এভারেজ হইতেছে 100, সেখানে তুমি ইন্টারন্যাশনালে এসে তুমি যদি 20 এভারেজও না রাখতে পারো দের ইজ সামথিং রং উইথ দ্য প্রসেস। না, definitely, সিম্পল। definitely. না, fish average রাখছে, it's about the recent performances. হ্যাঁ হ্যাঁ And actually he looks good for in patches, Shanto, but I think it's কারণ দেখেন মেইন কথা হইতেছে মেবি ওরে আরো চান্স দিল ফাইনালি ইভেন্চুয়ালি যে রান করবে, বাট ইট ডাজ নট সেট আ গুড, ইট ডাজ নট সেট আ মানে গুড প্রেসিডেন্ট ফর আদার প্লেয়ার্স। গুড প্রেসিডেন্ট ফর আদার্স। যাই হোক আমাদের হচ্ছে ব্যাটিং নিয়ে তো মানে দ্য মোর উই সে দ্য লেস ইট উইল বি। না, আমি একটা জিনিস লাস্ট বলতে চাই, ইউ হ্যাভ টু শো দ্যাট ইউ আর গিভিং লং রোপ টু হুএভার ইজ গেটিং আ চান্স, ঠিক আছে? অলদো ইট ইজ নট সেম ফর এভরিবডি ইফ ইউ কনসিডার ইয়াসির এন্ড আদার পিপল, বাট
it's good to give that long rope. I agree to the policy যে না, it's a team game, তোমার একটা team environment create করতে হবে, same player লম্বা time খেললে, same group of people লম্বা time খেললে, you get a team feeling, you get a bonding, and the team does well eventually. হুম, But on the same time, you also need to show that when you collapse like this, consecutive series, consecutive test matches, হুম। there will be consequences. না, আপনি যদি অফ এখানে কিছু কোর্স না করেন, সেটাই। that shows that there is no consequence. হ্যাঁ, সেই ঠিক মানে আছে? কিছুটা রেসপন্সিবিলিটি, কিছুটা অ্যাকাউন্টেবিলিটি হইলে হইতেছে শিফট করতে হবে। বাট এনিহু, এনি পজিটিভস ফ্রম দিস টেস্ট? আহ, ভাই খালেদের ওই স্পেল ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। আই থিঙ্ক খালেদের এই ফার্স্ট মানে মানে কি বলবো, এনফোর্সিং অথরিটেটিভ স্পেল, যেখানে মনে হচ্ছিল ও এনি বলে উইকেট নিবে, ঠিক না, আছে? এভরি বল ইজ আ উইকেট টেকিং Every অপরচুনিটি আর ball কি। is a wicket ball, and that spell was simply mind blowing. And ও সোজা সোজা এরকম ইনটু দ্য পিচ করে তো বল। হুম। এই সাউথ আফ্রিকান অ্যান্ড ওয়েস্ট ইন্ডিয়ান উইকেটস আর অ্যান্ড মেবি অস্ট্রেলিয়ান উইকেটসও ভালো করার কথা, বাট আগুন ধরাই দিছিল ভাই ওই হ্যাঁ, প্রথম ও স্পেলটায়। ও ও ফার্স্ট ইনিংসেও কিন্তু খারাপ বল করে না, ফার্স্ট হ্যাঁ, ইনিংসে কিন্তু হি ওয়াজ ওকে। and throughout the test ভাই সাকিবের সাথে আমার ফ্রিকোয়েন্সি অনেক ম্যাচ করে। আমি যখনই চিন্তা করতেছি সাকিব এটা করবে, হি ইজ ডুইং এক্স্যাক্টলি দ্য সেম থিং, ঠিক আছে? ওকে। আমি এক্সপেক্ট করছিলাম নিউ বলে মুস্তাফিজ আসবে, হুম, এন্ড ওই পাশ দিয়ে আসবে হইতেছে আপনার এবাদত, হুম। সরি এবাদত না, সরি খালেদ। খালেদ আসবে, এন্ড হুম, এবাদত যে পরে আনবেন হোয়াট নট, হুম, মানে থিঙ্কিং হুম, হি ইজ প্রম্পট। যখন স্লিপ লাগবে, যখন মনে হয় যে স্লিপ লাগবে, ও দেখি স্লিপ নিয়ে আসছে। হুম, যখন মনে হয় যে না একটা লেগ স্লিপ লাগবে, ও দেখি লেগ স্লিপ নিয়ে আসছে। হুম। ও না, নাইস। দিস নেভার হ্যাপেন্স, লাইক বুঝছেন? না, অস্ট্রেলিয়ান ইট গুলো থাকলে ইট আমার ইট যখন মনে হ্যাপেন্স হয় আ সাকিবের বিট কিছু উইথ ইউ। লাগবে। এটা ইট হ্যাপেন্স আ বিট উইথ ইউ। মানে তুমি হইতেছে, মানে যেহেতু ইউ হ্যাভ প্লেড দিস গেম অ্যাট ভেরিয়াস লেভেলস, তোমার মানে তুমি জানো যে কি হইতে যাইতেছে, আর মানে ইটস গুড। দ্যাট দ্যাটস ওয়াই উই লাভ হ্যাভিং ইউ। Thank you, thank you. One last positive, then we move on to হুম, the second test in হুম, St. Lucia. হুম। Um, One last positive is Nurul Hasan Sohan. ওহ, ঠিক আছে? আই লাভ হিম। Obviously, I love him as a character, হুম, and the thing about his knock is, ও যদি আরেকটা one and a half decent knock খেলতে পারে সেকেন্ড টেস্টে, হ্যাঁ। I think it solves a lot of Bangladeshi batting problem. How আমি আপনাদের বলতেছি, then he keeps and হুম, bats at number 7. হুম, Shakib bats at 6. হুম, You pick a number 3. It could be Mominul, it could be Enamul, it could be anyone you want. না, Because our current ones are scoring zeros, so হ্যাঁ। nobody can score negative runs in Well, this. they can pick me. No, no, they can pick anybody, man. Uh, If it is 0 runs, uh, they can pick anybody. Why am I not playing Bang test for Bangladesh team? ঠিক exactly. আছে? And on top of that দেখেন শান্ত কিন্তু অনেকগুলা ক্যাচ ছাড়ছে স্লিপে, ঠিক আছে? Uh, And আহ, আরেকটা জিনিস যেটা ক্রিক ইনফোর কমেন্ট্রিতে মেসেজে দিছিল, সেটা হইতেছে যখন খালেদ একটা উইকেট পাইছে এন্ড অন চার্জড আপ, মানে মানে টেইলস আপ, mm. উইকেট নিবে ভাব, ওই সময় সাকিব শান্তরে ফার্স্ট লিপতে সরাই দিছে, যা ও নিজে যা ফার্স্ট লিপে দাঁড়াইছে, Mm. ওটা তুই সর এখান থেকে, ঠিক আছে? এটা Uh, একটা ক্যাচ আইবো and তুই ফালায় পুরা মানে জিনিসটা নষ্ট করবি, ঠিক আছে? সো আর ফার্স্ট ইনিংসে যে একটা ক্যাচ গেল এরকম করে uh, তাকা আছে, মানে I don't get মানে it. ইটস গুড যে বলটা হইতেছে ওর পাশ দিয়ে গেছে। আর তো শুধু মাথায় লাগতো, হ্যাঁ, এক্স্যাক্টলি। সোজা আসলে দেয়ার ওয়াজ আ চান্স অফ ইনজুরি, কারণ ও অ্যাবসলিউট বল পিকই করে নাই। মানে জাস্ট, মানে আমরা কাজে মাঝে মাঝে হয় না যে হইতেছে আমরা জাস্ট ডে ড্রিম করতেছি। ভাই এই ও টেস্ট কিন্তু এত কিছু হওয়ার পরেও জেতা সম্ভব ছিল, যদি বাংলাদেশ ক্যাচ গুলো ধরতো তাও বাংলাদেশে জেতার চান্স ছিল, সেটাই, আমরা ঠিক যে আছে? পরিমাণ চান্সেস ক্রিয়েট করছি। যাই হোক, লেটস মুভ অন টু সেকেন্ড টেস্ট নাও। ও আচ্ছা দাঁড়ান, আমার কথাটা শেষ হয় নাই, কথাটা শেষ হয় সোহান, নাই, ওয়েট। সোহান। সোহান ভালো সোহান যদি একটু মানে আস্থা দেখাইতে পারে, সাকিব যদি চারে ব্যাটিং করে and you get a number 3, be that Mominul, Anamul or whoever from the domestic who's doing well and you want to promote, or even Mithun, ঠিক আছে? হুম, হুম। You can even consider Mithun at number 3. I think he would be a good number 3.
you give a number 3 and then you bring up Litton Das to number 4. Your number 5 is Mushfiq, your number 6 is Shakib Al Hasan. You have a solid batting lineup, ঠিক হ্যাঁ আছে? মানে সলিড মিডল অর্ডার আছে হ্যাঁ, আর কি। and আপনার এরকম ব্যাটসম্যানের উপরে খেলে বাংলাদেশের যে চিন্তা ভাবনা যে রান করতেছে ওর একটু পুরান বল দেই ও তাহলে বেশি রান করতে হবে, এই চিন্তা ভাবনা থেকে বাইরে হয়ে আসতে হবে, ঠিক আছে? হুম সবগুলো টেস্ট টিম দেখি টপ 4 যায় 150-200 রান করতেছে, তারপরে সব উইকেট পড়ে 270 রান নিতেছে, বাট টপ 4 ইজ স্কোরিং দ্য রানস, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ So when top 4 scores 200 and you end up scoring 270, that's okay because some other day you will score 500 from there, হুম ঠিক আছে? সেটাই যে হইতেছে অ্যাট ওয়ান পয়েন্ট অর দি আদার মানে তোমার টপ ফোর যখন কন্ট্রিবিউট করবে ইট মেক্স লাইফ ইজিয়ার ফর হুএভারস কামিং মিডল অর্ডার আর এক্স্যাক্টলি, বটম অর্ডার। এক্স্যাক্টলি। দেখেন আপনি নাম্বার 3 তে অনেকজনই ট্রাই করতে পারেন। নাম্বার একটা পজিশন রাখেন, যে এই পজিশনে এদের মমিনুল যখন ফর্মে আসবে বা যখন ভালো খেললে মমিনুল খেলবে, অথবা ধরেন আনামুল খেলবে, অথবা আই থিংক মিথুন ইজ আ গুড চয়েস, আই থিংক, বিকজ হি ইজ টেকনিক্যালি নট ব্যাড। ওকে সো ওয়েল দ্যাট ইজ ফর ফিউচার, দ্যাট ইজ ফর ফিউচার, সো দ্যাট ইউ ইজ ক্যান ফর নাও কন্টিনিউ, উই ক্যান হ্যাঁ নাও হ্যাঁ কন্টিনিউ। হ্যাঁ লেটস মুভ অন টু সেকেন্ড টেস্ট। অনেক পেঁচানো হয়েছে। বিফোর উই স্টার্ট আই ওয়ান্ট টু শো ইউ আ পিকচার দ্যাট আতার আলী খান পোস্টেড ইন হিজ ফেসবুক. I don't know if you can see it. Oh, I don't think you can really see it, can you? No, I can't really see it, I need my glasses. Okay, It's too yeah, far. yeah. It's the picture of a pitch. It's the picture of. Actually, How is it looking? let me WhatsApp it to you so that we can both look at the same picture. Just give me a minute. Oh man, there it is. কারণ আমার মনে হয় যে এই পিচ দেখার পরে তোমার অনেক চিন্তা ভাবনার খোরাক পাবা। What the fuck? ল্যাঙ্গুয়েজ ব্রো। I hope no kids are watching. Kids don't watch this. প্লিজ ডু ওয়াচ দিস, জাস্ট স্কিপ ওভার দ্যাট পার্ট, উই ক্যাটার টু ইউ। It's the center pitch, ভাই। হ্যাঁ এই পিচে খেলা ফ্রাইডেতে। আচ্ছা, না এই পিচে খেলা, বাট সাকিব তো বললো হি ইজ এক্সপেক্টিং এনা মানে ল্যাটারাল মুভমেন্টস হবে না, মানে এইটা লেস হবে, কম হবে, হ্যাঁ মানে এই পিচ, বাউন্স থাকবে, ল্যাটারাল মুভমেন্ট নাকি কম হবে। এই পিচ তোমার হোল্ড করবে 2 দিন। লুক এট দোজ ক্র্যাকস। না, দ্যাটস গুড। সো অন দ্য কন্ট্রারি, আপনারা যে ফার্স্ট টেস্টের আগে বলতেছিলাম যে বাংলাদেশ যদি কোনো মতে ব্যাটিং আগে না পায়, হ্যাঁ যে টসে জিতলে যদি ব্যাটিং না নেয়, তারপর ভাবতেছিলাম যে সাকিব তো আবার ফর্ম ফুটও থাকতে পারে, যে ব্যাটিং নিয়ে নেই কি হবে আর। বাট ভাগ্যিস কি আমরা টসে জিতি নাই, সো উই হ্যাড টু ব্যাট ফার্স্ট। বাট আমার মনে হয় এই পিচে খেলা হইলে উই শুড ব্যাট ফার্স্ট অ্যান্ড উই শুড ওয়েদার দি ফার্স্ট 2 আওয়ার্স। দেখো হইতেছে যে, লুকায় লাভ নাই, বুঝছেন? দেখো যে কোনো মানে ম্যাক্সিমাম জায়গায় হইতেছে ইউ উইন দ্য টস অ্যান্ড ইউ ব্যাট ফার্স্ট 9 out of 10 টাইমস। আচ্ছা এখন এইটা হইতেছে তোমার মানে ওয়েস্ট ইন্ডিয়ানরাও হইতেছে দেখা যাইতো যে ইফ দের ওয়াজ অ্যানাদার টিম ওরা হয়তো টসে জিতে ব্যাটিংটা আগে নিত। হ্যাঁ, মেবি ও, কারণ ওই দিন কিন্তু অনেক ল্যাটারাল মুভমেন্ট ছিল ডে হ্যাঁ 1, হ্যাঁ অনেক so ল্যাটারাল they might মুভমেন্ট have ছিল। still taken bowling, but এরকম পিচে which seems like it will break up very soon, I don't think you should bat last. হ্যাঁ এই পিচে কোনো পিচে হইতেছে লাস্টে ব্যাটিং করা ইজ আ ব্যাড আইডিয়া। ইংল্যান্ড এই ধারণাটা চেঞ্জ করতেছে নিজেদের অতিমানবীয় পারফরমেন্স দিয়ে, বাট 9 out of 10 টাইমস ইউ ডোন্ট ওয়ান্ট টু ব্যাট লাস্ট অ্যান্ড হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমার মনে হয় যদি আমরা টসে জিতি, কারণ দেখো তোমাকে সিম্পল একটা এক্সাম্পল দিই, আমাদের প্লেয়িং এক্সপিরিয়েন্স দিয়ে বলি যে এই মানে ইউকের ম্যাক্সিমাম পিচ হইতেছে মানে প্রথম ইনিংস ইটস টাফ টু ব্যাট, সেকেন্ড ইনিংসে কিন্তু হইতেছে ইটস মাচ ইজিয়ার টু ব্যাট। much easier. Doesn't matter if it's a new ball or a old ball, doesn't matter if it's Duke or whichever SG or Kookaburra, it is easier to bat. আচ্ছা that will be the case I think as well. So যেহেতু হইতেছে আমরা ফোর্থ ইনিংস
হইতেছে বোলিং করতে চাই, আমরা হইতেছে টার্গেট ডিফেন্ড করতে চাই। হ্যাঁ, কারণ আমাদের দেখেন ২ টা কোয়ালিটি স্পিনার আছে। হ্যাঁ, এখন হচ্ছে ডু ইউ পিক অ্যানাদার ওয়ান? No, I don't pick another one. No. ওকে, সো No way. No way I pick another spinner. Given that West Indies is playing 5 seamers almost. হুম, You don't, and they're playing one spinner. So হুম, you either do it with 2 spinners or you don't do it. ঠিক হুম। আছে? আচ্ছা, আমার আর হচ্ছে তোমার কাছে এখন ২ টা কোয়েশ্চেন আছে। প্রথম হুম, কোয়েশ্চেনটায় আসি যে বাংলাদেশ হচ্ছে শরীফুল ইসলামকে নিয়ে গেছে, হ্যাঁ, রাইট? ফর টেস্ট, ওকে টেস্ট স্কোয়াডে, 40 হ্যাঁ টেস্ট স্কোয়াডের জন্যই নিয়ে গেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে হি রিপ্লেসেস মুস্তাফিজ। I think so. I think so. ইজ দ্যাট He আ গুড, should replace Mustafiz. ইজ দ্যাট আ গুড মুভ? যদি ও ফিট থাকে দেন ইটস আ গুড মুভ। যদি ওর জেট ল্যাগ না থাকে আর ফিট থাকে দেন হি প্লেস। ও হইতেছে অ্যান্ড একটা থেকে ২ টা প্র্যাকটিস মুস্তাফিজ সেশন কিন্তু পাবে। খারাপ বোলিং করে নাই, বাট মুস্তাফিজ কিন্তু অ্যাজ দ্য টেস্ট প্রোগ্রেসড হিজ পেস মানে হিজ পেস পড়তেছিল, হুম, ইন্টেন্সিটি কমছে, অ্যাকুরেসি এনাফ নাই, অ্যান্ড হি বাই দ্য টাইম আই ওয়াজ ফলোইং হিজ বোলিং, হি ওয়াজ বোলিং মাইজারলি, মানে জায়গায় বল করতেছিল, কিন্তু ডিডন্ট লুক লাইক টেকিং আ উইকেট, ডিডন্ট লুক থ্রেটনিং অ্যাট অল। থ্রেটনিং ছিল না। ওকে, ঠিক আছে। সো তো অ্যান্ড আই থিঙ্ক শরীফুলের হাইট অ্যান্ড শরীফুলের যে বোলিং স্টাইল, হুম, শরীফুল ইজ স্ট্রেট অ্যাওয়ে মানে 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 এখন এট দিস মোমেন্ট অলমোস্ট অটো চয়েস 3 ফরম্যাটে। ইউ পিক হিম, নো ডাউট ইউ পিক হিম, ঠিক আছে? ওকে। সো সেই হিসাবে খালেদও থাকতেছে, এবাদতও থাকতেছে। খালেদ তো এখন আপনার রাখতেই হবে ভাই। হ্যাঁ, খালেদকে খালেদকে বাদ দেওয়া বোলিং যাবে না। দেখেন, কথা হচ্ছে, অ্যান্ড অ্যাকচুয়ালি ও কিন্তু ফার্স্ট ইনিংসেও ভালো বোলিং করছে, হ্যাঁ খারাপ বলে না, না। খালেদ তো বললাম তো যে ফার্স্ট ইনিংসেও হি বোল্ড ওয়েল। প্রথম I দিকে, can't believe he bowled this shit হ্যাঁ, against Sri না Lanka. না, তো তোমাকে আমি বলছিলাম যে সাউথ আফ্রিকা এত ভালো ভালো বোলিং করে এসে হইতেছে মানে এইখানে এসে আহ, এত মানে আকাশ পাতাল ডিফারেন্স, ইটস আ মেন্টাল থিং, ইটস নট আ Uh, স্কিল থিং। I think Khalid will keep continuing. Khalid will continue working on his bowling and get even better. So হোপফুলি, আমার হোপফুলি আমার হট অ্যান্ড আমার কোল্ড আমার না। আমার কথা হলো, আমার মতামত অনুযায়ী I think শরীফুলের ডাইরেক্টিং. আচ্ছা, সো You rest him for ODIs and T20s. আপনার কাছে আমার প্রশ্ন, ব্যাটিং অর্ডার থেকে কি কেউ বাদ যাচ্ছে? এইটাই মানে, ইজ দ্যাট ইভেন আ কোয়েশ্চেন ব্রো? কথা না, হচ্ছে কে বাদ যাচ্ছে, মানে বাদ তো যাচ্ছেই। তো আনামুল তো অলমোস্ট আনামুলের ডেবু হইতেছে নাকি? ওই রকমই বলা যায়। লাস্ট মনে হয় 2014 না 15-তে ও টেস্ট খেলছে, এবং এই ওয়েস্ট ইন্ডিজেই টেস্ট খেলছে। না দেখেন ভাই, ওয়েল ডিজার্ভড। ও কিন্তু যেটা দেখলাম যে লাস্ট 5 ইয়ার্স এ ডোমেস্টিকে হাইয়েস্ট রান স্কোরার, হ্যাঁ, মানে এইখানে, ফার্স্ট ক্লাস। হ্যাঁ এইখানে একটা কথা আছে যে ওই আমার কে আমাকে বলছিল আমার মনে নাই, যে ইউ আর অনলি অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট সিজন। আচ্ছা, ক্রিকেটে হ্যাঁ, and then his last season, হিজ his হিজ লাস্ট হোয়াইট বল সিজন ওয়াজ রেকর্ড ব্রেকিং, hmm, লাস্ট রেড বল সিজন ওয়াজন্ট। wasn't record breaking, yeah, true, but ইট এত ওয়াজ খারাপও খেলে নাই। না, 22 এভারেজে ব্যাটিং করছে ও, 22। আচ্ছা, যাই হোক, আই আই উইশ হিম অল দ্য বেস্ট। I জাস্ট wish he carries the form. And দেখেন আনামুলের একটা বিষয় আছে যে ও ফর্মে থাকলে রেগুলার রান করে, ঠিক আছে? এটা আমরা ওয়ান ডে তেও দেখছি, ও 20টা ম্যাচের মধ্যে 3টা 100 এন্ড ভালোই রান টান করছে। ইভেন লাস্ট T20 যেটা খেলছে ওটা তো 50 করছে, যদিও একটু স্লো ছিল। এনিওয়েজ ওইটা বিষয় না, বাট এখন কথা হইতেছে আপনার আনামুল তো খেললে আপনার 3-এ খেলতে হবে ভাই, আনামুল তো আপনার 4-এ খেলা লাভ নাই। কারণ ওপেনার ব্যাটসম্যানকে হইতেছে 3-এ নামায়, 3ই বড় জোর আর কি। এখন হুম, এখন হচ্ছে যে ক্রিকেটটা এখন অ্যাকচুয়ালি এত ফ্লেক্সিবল হয়ে গেছে যে হুম, ওপেনার ব্যাটসম্যান যে 4-5-এ খেলবেন এমন কোনো কথা নেই। হুম, অবশ্য আমাদের তামিমের স্টোরি ডিফারেন্ট। তামিম তো বলছে যে কি মজা নিতেছে নাকি আমার সাথে। হুম। এই যে কোচ বলছিল যে হ্যাঁ ও তো 4-5-এ খেলতে পারে, যে জীবনে কোনোদিন ওপেন ছাড়া খেলি নাই। আরে না, জিমি সিটার এত চিন্তা ভাবনা করে কাজ নেই, ঠিক আছে? ওরা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, ওকে হ্যাঁ খেললে তো ভালোই হবে। যে ব্যাপারটা ইস্যুটা হুদাই টাইনা লম্বা হয়েছে, বাট এখন কথা হইতেছে যেহেতু 3-এ খেলাইতে হবে, দেন আই থিঙ্ক শান্ত গোজ রাইট। শান্ত ঘোষ। অ্যান্ড
সিরিয়াসলি আমি মমিনুলও খেলাইতাম না, বাট আমি মোসাদ্দেকও খেলাইতে চাই না। দ্যাটস দ্য দে- প্রবলেম। দেখো হচ্ছে আম মানে এখানে বিষয় হইতেছে যে এই নেগেটিভ নেগেটিভ পজিটিভ বিষয়ে চলে আসতেছে অনেকটা, যে আমরা কিন্তু হইতেছে মোসাদ্দেকের ক্যালিবার দেখছি, মোসাদ্দেকের কিন্তু হইতেছে টেস্টে ক্যালিবার আছে, এমন না যে ওর ক্যালি নাই। না ক্যালিবার নাই তা না, হ্যাঁ, হ্যাঁ কিন্তু ওইখানে হইতেছে মমিনুল হইতেছে আমাদের মোস্ট প্রলিফিক রান স্কোরার ইন হ্যাঁ হ্যাঁ টেস্ট। তো হ্যাঁ। মানে দুইটাই হইতেছে যে হ্যাঁ আমরা জানি তোমরা পারো, কিন্তু হচ্ছে এই মুহূর্তে তোমরা না পারতেছো মোসাদ্দেকের না। ভাই একটু প্রবলেম আছে ভাই টেস্টে। মোসাদ্দেকের প্রবলেমটা হইতেছে ওর এই অনেক লুজ আউটসাইড অফ, মানে বল ছাড়াতে অনেক লুজ। ও হুম যেটা রান করছে শ্রীলঙ্কায় রান করছে, হুম দ্য কন্ডিশনস ওয়্যার মাচ ডিফারেন্ট। হুম। একটা টেস্টে যা রান করছে and বাংলাদেশে রান করছে, সো আউটসাইড অফ এত থাকা লাগে না বাংলাদেশে। বাট ওয়েস্ট ইন্ডিজে আই থিঙ্ক যে আনামুল ভালো করবে, হুম ঠিক আছে। হুম। কারণ হইতেছে যে যদি ল্যাটারাল মুভমেন্ট থাকে আর অনেক বাউন্স থাকে, ও হঠাৎ করে এতদিন পর যে কই থেকে এরকম ল্যাটারাল মুভ আর বাউন্সের বলে খেলবে, এটা কিন্তু হয় না ভাই। So, এক্স্যাক্টলি। ওয়েল, সাকিব হয়তো সাহস দেওয়ার জন্য বলছে, আবার এটা সত্যি হইতে পারে যে অ্যাকচুয়ালি হয়তো অতটা ল্যাটারাল মুভমেন্ট থাকবে না, কারণ টু বি অনেস্ট আমাদের সব প্লেয়ারদের মধ্যে সাকিবেরই হইতেছে এই টাইপ এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি, যে যেইখানেই হ্যাঁ, পিচে অনেক ক্র্যাক আছে, হুম, ক্র্যাকে পড়লে সিম সিম ক্র্যাকে পড়লে একটু হ্যাঁ, নড়াচড়া হবে, বল ঠিক নড়বেই আছে। আর কি, ওইটাই এটা হইতেছে। তো পিচ দেখে বোঝা যাইতেছে। এখন হ্যাঁ কে কি বললো না বললো এখন এটা তো বলতে পারতেছি না। হ্যাঁ এখন এটা কালকে আসলে বোঝা যাবে যে কি হয়। হ্যাঁ, বাট আমার মনে হয় বাংলাদেশের জন্য বেস্ট সলিউশন হইতো হুম যে আপনি আনামুল্লে খেলান, হুম। আনামুল্লে খেলা আচ্ছা, আপনি। আমরা আমরা কি হইতেছে ভিউয়ারদের একটু ছবিটা দেখাবো? কিসের ছবি? হ্যাঁ ওই যে দেখান। ওয়াও। আচ্ছা যাই হোক। দ্যাট সাউন্ডেড র, দ্যাট সাউন্ডেড র। আচ্ছা যাই হোক, এখন দেখেন আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের জন্য বেস্ট সলিউশন কি হইতো। আমি এই ম্যাচে মমিনুল শান্ত দুইটার একটারও খেলাইতাম না যদি আমি থাকতাম। হুম কারণ দের ইজ নো পয়েন্ট, দে আর ভেরি লো ইন কনফিডেন্স, দে আর নট গোনা মেক আ ব্রিলিয়ান্ট 100। হুম সো ওরা লাস্ট 10 ইনিংসে বানায় নাই। প্রবাবিলিটি আছে মমিনুলের রান করার প্রবাবিলিটি আছে, দ্যাট প্রবাবিলিটি ইজ সো লো দ্যাট অ্যাজ আ ম্যানেজার অর ম্যানেজার অফ ইন্টারন্যাশনাল টিম হুম ইউ উইল নট বেট অন দ্যাট প্রবাবিলিটি। দিস ইজ জাস্ট গ্যাম্বলিং। যে যদি মমিনুল নিলাম আর মমিনুল কালকে 100 মারবে, দিস ইজ ব্লাইন্ড রুলে গ্যাম্বলিং, মানে হুম। ব্ল্যাক পটে আপনার পড়তে হবে না ভাই। হইতেছে এইখানে ল অফ এভারেজেস বলা যায় যে ও এত খারাপ খেলতেছে যে এক সময় তো আইসা হইতেছে হি ইজ গোনা পিক, বাট আই থিঙ্ক হইতেছে ও এখনো ওর তলানিতে পৌঁছায় নাই, ওর এখনো তলানিতে পৌঁছাবে, তারপরে হি ইজ গোনা বাউন্স ব্যাক। না সিম্পল বিষয়, মমিনুল হ্যাজ টু ব্যাট ফ্রিলি, ঠিক আছে। হুম তো আমি 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 যদি ম্যানেজমেন্টে থাকতাম আমি দুজনেরই রেস্ট দিতাম বা ড্রপ দিতাম। হুম ড্রপ দিয়ে আপনার 3-এ আনামুলে ট্রাই করতাম ফর এই টেস্ট অ্যান্ড ফিউ মোর টেস্ট সিরিজেস, হুম ঠিক আছে, নট একটা ম্যাচ। হুম 3-এ আনামুলে আনতাম, 4-এ আমি লিটন রে নিয়ে আসতাম, হুম আমি 5-এ ফর দিস গেম আমি 5-এ মোসাদ্দেক রে একটা ট্রাই দিতাম, বা হুম ইভেন মেহেদী মিরাজ উড হ্যাভ বিন বেটার, হুম ঠিক আছে। হুম। মানে ইউ স্টপ দি গ্যাপ, কারণ আপনার 5-এ কিন্তু এসে আপনার মুশফিকই ব্যাটিং করবে, সো দের ইজ হ্যাঁ নো পয়েন্ট এক্স্যাক্টলি, কোন একটা giving someone chance at হুম number 5, right? হ্যাঁ So আপনি দুধ ভাত কাউরে দিতে চাইলে দিতে পারেন, হ্যাঁ মোসাদ্দেক দিতে পারেন। হুম মোসাদ্দেকেরও নেওয়ার দরকার নাই। আইসে আপনি মেহেদী মিরাজরে আপনি পাশে দেন, 6-এ সাকিব রে খেলান, 7-এ নুরুল রে খেলান, 8, 9, 10, 11 থেকে আমাদের এক রানের দরকার নাই। হুম আমরা 4টা পেসার নিয়ে নামবো, হুম। ঠিক আছে। আমি এটা করতাম, আমাদের ওই টপ 7 ওইটার মধ্যে দিয়ে যত রান হবে ওইটাই রান হবে, এইটা তো কিছু করার নাই।
কারণ ও এখন দেখেন আপনি যদি মমিনুলের চারে খেলান, মমিন হুম, যদি 20-30 করে একটা ক্লেম করে হুম, যে আমি এখন চারে ব্যাটিং করব, হুম, দেন ইউ হ্যাভ টু ড্রপ নুরুল হাসান সোহান এগেইন। ঠিক আছে? এক্স্যাক্টলি। না And I হচ্ছে don't think that's ideal. বাংলাদেশের জন্য আইডিয়াল হইতেছে লিটন কুমার দাস চারে ব্যাটিং করা। না And you find a number 3. hopefully Liton Das settles down nicely in number 4. তবে তোমার স্ট্র্যাটেজিটা বোল্ড বাট বাট এটা বাস্তবতা না ভাই, এটা বাস্তব। হ্যাঁ কালকে এটা হতে যেতেছে না। হ্যাঁ, কালকে যেটা হইতে যাইতেছে যে মানে 1-2 একই থাকতেছে। হোপফুলি জয় আরেকটা ডাক অ্যাড করবে না নিজের নামে। অলরেডি না, অলরেডি জয় কিন্তু সেকেন্ড ইনিংসে ডিসেন্ট ব্যাটিং করছে। ওই এত হট অ্যান্ড কোল্ড একটা ছেলে কি কইরা হয় না আমি না, বুঝি হট না। এন্ড আপনার এটা তো বুঝতে হবে। ওর কোল্ড যেটা হইতেছে, ও হুম, আর্লি ইনিংসে আউট হয়ে যেতেছে। হুম, সো আর্লি ইনিংসে তো একটু নার্ভাসনেস এন্ড হাত পা তো একটু কমই চলে। আই থিংক হ্যাঁ, এখানে কোচদের একটা রোল প্লে করতে হবে যে তুমি ইনিংসের আর শুরুতে কিভাবে, কারণ ও তো ওপেনিং ব্যাটসম্যান, ওর তো হুম, এমন না যে ও জানে না ও কখন নামবে। হুম, যেমন 1 ডাউন 2 ডাউন মানে লেটার ব্যাটসম্যানদের ওয়েট করতে হয় কখন উইকেট পড়বে। হুম, উইকেট পড়ছে, ও আমার হুম, এখন যেতে হবে। হুম, সো হঠাৎ করে দে ফাইন্ড আউট দ্যাট দে হ্যাভ টু গো ইনটু হুম, দ্য মিডল। ও তো জানে ও ওপেনিং এ নামবে। হি নিডস টু ওয়ার্ম আপ ইন দ্য ড্রেসিং রুম, ডু সাম ড্রিলস অর ডু হোয়াটএভার। হুম, হি নিডস টু গেট হিজ ব্লাড আপ এন্ড রানিং। ঠিক হুম। আছে? এন্ড ওর যে ইনিংস শুরু করাটা কিভাবে বেটার করতে হবে, এটা এটা ভাই কোচদের দায়িত্ব। এটা কোচদের ম্যানুয়ালে হাজার হাজার মানে ট্যাকটিক্স আছে। হ্যাঁ, মানে এই যে কারণ ইটস the এ guy scores সাইকোলজিক্যাল থিং when এট he দিস scores স্টেজ। 10 runs, হ্যাঁ, when he gets to double digit, he can bat like a মানে he can bat like Brad পরের Pitt. হ্যাঁ I think Craig Brad Pitt এর মতো ব্যাটিং করে। হ্যাঁ, হি কিপস গোয়িং মানে He একবার keep going, কারণ হ্যাঁ, মানে 40-41 রান করতে পারে, বহুত বল খেলছে, হ্যাঁ, না বহুত বল হইতেছে খেলছে। নো ডাউট অ্যাবাউট ইট। যাই হোক 1-2 তো ঠিক আছে। 3-এ ইফ if nothing changes, we are seeing Bijoy. হ্যাঁ, Well, হ্যাঁ, welcome হ্যাঁ। back, buddy. It was a hard trek, but you have deserved it. না না, You হি have de- ডেফিনেটলি ডিজার্ভস ইট। দেখেন you have ও deserved it. আমার আমার ধারণা, আমার আমার মনে হয় না ও এই টেস্টে আইসে রান করবে। হুম। এন্ড ইট ইজ নট প্র্যাকটিক্যাল না মানে আমি হইতেছে আমি চাই না হইতেছে ও রান করুক, আমি জাস্ট চাই যে হইতেছে ও ক্রিজে একটু থাকুক। হ্যাঁ একটু 15-20 মিনিট আধা ঘন্টা ক্রিজে কাটায় যা। হ্যাঁ, আচ্ছা আধা ঘন্টা মানে দুই দুই ইনিংস মিলে যাতে 1-1.5 ঘন্টা ও ক্রিজে থাকে। হ্যাঁ যে হইতেছে তুমি রান করা দরকার নাই। হ্যাঁ 15 রান করলে হবে। হ্যাঁ আধা ঘন্টা মনে করো আধা ঘন্টা মানে হইতেছে দ্যাটস নিয়ারলি 7-8 ওভার্স অফ বোলিং। তুমি হুম। 7-8 ওভার হইতেছে খেলো, 7-8 ওভার খেলে যদি 1-2 রানও করো অথবা রান নাও করো সমস্যা নাই। বাট ইন্টারন্যাশনাল ক্রিকেট লাল বলের টেস্টটা ঠিক মতন নাও আর কি, 1-2 বলের জন্য নিও না। হ্যাঁ, না ওকে, যাতে পেশেন্টলি ব্যাটিং করে। এক্স্যাক্টলি। সো মানে রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু সি আনামুল বিকজ আই ইয়েস। স হিম ইন দি ঢাকা প্রিমিয়ার লিগ। হ্যাঁ, বাট টেস্টে অনেকদিন পর দেখতে ভালোই লাগবে। ঢাকা প্রিমিয়ার লিগে হি ব্যাটস লাইক আ ড্রিম, না ব্যাটস লাইক অবভিয়াসলি আ দেখেন ড্রিম। পোলাটা যখন জানতে পারে যে ওর একটা পজিশন আছে, হুম, তখন কিন্তু ও খারাপ খেলে না। হুম, ঠিক আছে? এন্ড ও যতবারই রিটার্ন করছে, ওকে ৪ প্রেশার। ম্যাচ বলা হয়েছে যে হুম, ইউ হ্যাভ 3-4 গেমস, হুম, ইউ ডু হোয়াটএভার ইউ ক্যান হুম। ইন দিস 3-4 গেমস। এন্ড দেন ইউ অলওয়েজ হ্যাভ দ্যাট প্রেশার, রাইট? বিকজ ফেয়ার এনাফ, ইন্টারন্যাশনাল বাট এইটা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও তো মানে এমন না যে বাংলাদেশ ক্রিকেট, ও তো ম্যাক্সিমাম চান্স পাইছে হইতেছে হোয়াইট বল ক্রিকেটে। আর হোয়াইট বল ক্রিকেট। আর আমাদের হ্যাঁ, হোয়াইট বল ও ক্রিকেট। নিজেও একটা পয়েন্ট বলছে যে আমি যখন টেস্টে ডেবিউ করছি তখন আই ওয়াজ ভেরি ইয়াং। হুম, He was very young. হুম, 2014 is like what? 8 years back. হুম, মোর দেন So he দ্যাট। was what? 21, 22. হুম, So obviously টেস্টের জন্য তো আপনার আরেকটু টাইম লাগে। দেখেন যেটা আপনার ওই জালাল ইউনুস বলতেছিল যে মাহমুদুল হাসান জয়ের আরো 1-2 বছর পরে ডেবিউ হওয়া উচিত ছিল। হুম, বাট সবার এত বাজে পারফরমেন্সের জন্য ওর এখন ডেবিউ করতে হইছে। হি ইজ নট ফুললি ডেভেলপড। ইউ ক্যান সি দ্যাট, রাইট? হি ব্যাটস ওয়েল, হুম। বাট ইউ গেট দ্যাট ফিলিং দ্যাট হি ইজ এমব্রিয়নিক, মানে হ্যাঁ যে এখনো বাচ্চা লাগে আর কি। হ্যাঁ এখনো হচ্ছে দের আর কোয়াইট আ ফিউ জায়ান্ট স্টেপস হি নিডস টু টেক। এনিহু 4-এ মমিনুল
মনে হচ্ছে খেলাবে টিম ম্যানেজমেন্ট। তো 5-এ হচ্ছে আমাদের এই মুহূর্তে আমি আমি থাকলে ওরে 4-এ পাঠাইতাম না। ওরে একটু নিচে পাঠাইতাম। তুই পরে ওর- ব্যাটিং কর ভাই। আর তুই কোথা 5-এ ব্যাটিং কর, 6, 7, 7-এ ব্যাটিং কর। দেখ লিটনরে 4-এ পাঠানো দরকার। আহ, এটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কবে বুঝবে? আর লিটন নিচে একটু পুরান বলে রান করতেছে। ও কি 4-এ রান করতে পারবে না? কি না নতুন কেউ না ব্যাকআপ? ও তো দেখা গেছে যে ও যখন গেছে যে হইতেছে ও তো খেলতেছে অনেক ওভার, সো ও নতুন পুরান বলও পাইতেছে, নতুন বলও পাইতেছে আর ভাই আমাদের উইকেট যেভাবে যাইতেছে, হুম। এভাবে নতুন 4 কি 5 কি আর 6 কি? সেইটাই ও তো এইবার হইতেছে ও মনে হয় ব্যাটিং এ গেছে উইদিন 10 ওভার্স, ফার্স্ট 10 ওভার্স। আপনি এটাই চিন্তা করেন শ্রীলঙ্কার সাথে যে আমরা ফার্স্ট টেস্টটা, সেকেন্ড টেস্টটায় যে আমরা 25 রানে 5 উইকেট পড়লো। হুম সো ওই সময় যদি ও 2 উইকেট পড়ার পর নামতো, হুম দেন কি আমাদের 5টা উইকেট যায়? আর আমাদের যদি 300 রান ক্রস করার পর মুশফিক লিটনের একজন আউট হইতো, হুম 4-5-এর একজন আউট হইতো, হুম। এরপরে যারা আসতো তারা তো এসে আরো বেশি রান করতেন, রাইট? হ্যাঁ, তখন তো হইতেছে বল পুরানো, তো কনফিডেন্স আপনার হাই। কনসেপ্ট চেঞ্জ করতে হবে। মানে যে রানে আছে, যে ভালো খেলে, তারে লুকানোর কিছু নাই। এন্ড লিটন যে হি হ্যাজ গুড এনাফ টেকনিক টু ফেস দি নিউইশ বল। সো এক্স্যাক্টলি। না I হচ্ছে would, even if I play Mominul, I would play him down because he's playing because Mossadegh is not good enough. আচ্ছা That's the only reason he's playing. দেখো এইটা হইতেছে অ্যাকচুয়ালি একটা ইন্টারেস্টিং পয়েন্ট। এইটা হইতেছে একটু দেখার বিষয় যে Hmm. নোয়িং সাকিব, হি মাইট জাস্ট টেক দ্য পান্ট, হি মাইট জাস্ট He টেক। might, he might. I'll be very happy if I see Liton at number 4. ওর নাম্বার 4 এ যায় এক দুই ম্যাচ রান না করতে পারে, ওটা সমস্যা না, বাট না হি ইজ হচ্ছে দ্য ও নাম্বার 4. ওর ল অফ এভারেজেস উইল ক্যাচ আপ। Yeah, definitely, আমার definitely. মনে হইতেছে ওয়ার্ড অফ ডে হইতেছে আজকে ল অফ এভারেজেস। Hmm. যাই হোক, আহ, তারপরে তো হইতেছে এভরিথিং স্টেজ দ্য সেম। Stays the same, and I think Nurul Hassan has a big challenge. Oh, he has blown hot and cold. হ্যাঁ মানে he has blown hot and cold for like 5-6 years now. হুম, না ওর নাও ইটস টাইম। চান্সও অনেক কিন্তু কম পাইছে, টু বি অনেস্ট, কম্পেয়ার টু শান্ত, সৌম্য অ্যান্ড আদার প্লেয়ার্স। নুরুল গট মাচ লেস চান্স। কারণ অ্যান্ড ও তো ওয়ান ডেতে নাম্বার 7, টি-20তে নাম্বার 7-এ ব্যাটিং করা, ইউ কান্ট বিল্ড আ ক্যারিয়ার অ্যারাউন্ড ইট। ইফ ইউ ক্যান, দেন ইউ সমস্যা উইল বি। হচ্ছে যে ও তো ব্যাটসম্যান কিপার না, ও হচ্ছে কিপার ব্যাটসম্যান। হ্যাঁ না, বাট ওর হিজ ব্যাটিং হ্যাজ কেম আ লং ওয়ে, রাইট? না, নো ডাউট আমি অ্যাবাউট। লাস্ট ইয়ারই দেখলাম যে অস্ট্রেলিয়ার সাথে ভালো ব্যাটিং করলো, মিচেল স্টার্ক মারতেছে। নো, জিম্বাবুয়েতে যায় 2-3টা ভালো ইনিংস খেললো, বাংলাদেশে 2-3টা ভালো ইনিংস খেললো। না হোপফুলি মানে দিস ইজ দি টার্ন অ্যারাউন্ড অফ। হোপফুলি এখন কথা হইতেছে যে লাস্ট বার যে ওয়েস্ট ইন্ডিজ আসছিল, ও কিন্তু একটা 70 মেরা পরে 3টা ইনিংসেই 0-0-0-তে আউট হয়েছে। হোপফুলি এটা হবে না, এখন ম্যাচিউরড হ্যাঁ, ও হয়েছে। কিন্তু অলরেডি এই টেস্টেও একটা 60 করছে, একটা 0 করছে, আর 2টা 0 করলে আগের টেস্টের সিরিজের মতোই হবে। আফটার দ্যাট হি ওয়াজ ড্রপ। হোপফুলি হবে না, কারণ টেকনিক এত স্ট্রং না, বাট টু বি আই অনেস্ট ও যে হইতেছে প্রথম যেটা ডাক মারছে মানে ইট ওয়াজ আ বল দ্যাট ইউ ইউজুয়ালি লিভ, বাট ভাই দ্যাট বিশ্বাস করবেন না, ও যে ওয়েস্ট ইন্ডিজে আগের সিরিজে ফার্স্ট একটা 70 মাইরা 3টা ডাক মারছে, 3টা ডাকই ওই যে পায়ে যে বল ইন সুইং বলে পাও সামনে বাড়াই দিয়া ধারাম করে এলবি, ঠিক আছে? ফার্স্ট বল এলবি, ঠিক আছে? তো ও আইসে আবার ফেরত এসে ওয়েস্ট ইন্ডিজে সেম কামই করলো, এবার ছাইড়া দিল। যাই হোক, so he needs to make amends. I see him as someone like Ben Fox, who's not technically brilliant but has the ability to bat and grind out করতে পারবে। সো না ও সাথে গ্রাইন্ড আউট করতে পারে, এটা বাংলাদেশের জন্য খুবই ভালো কথা। হ্যাঁ, ইউ আর গনা মানে তোমার তো ওইখানে তোমার কাজ হইতেছে যে তোমার উপরের যে ব্যাটসম্যান আছে তাকে হইতেছে তুমি কোম্পানি দিবা অ্যাজ লং অ্যাজ হি ডাজন্ট গেট আউট। ওয়ান্স হি গেটস আউট দেন ইউ ড্র্যাগ ইট অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান উইথ দ্য টেল। এটার জন্য হইতেছে মানে তোমার ফ্ল্যামবয়েন্স, সলিড টেকনিক হয়তো অতটা ইম্পর্টেন্ট না, বাট আফটার অল রেড বল ক্রিকেট ইট ইজ I think grit important, grit determination। এটা ওর হইতেছে মধ্যে সোয়ানের মধ্যে অনেক ক্যারেক্টার আছে, এই বুঝছেন? তো কলিজা বড় আর কি, কলিজা বড়। কলিজা অনেক বড় আছে, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই, হুম, বাট হি জাস্ট নিডস টু ডেলিভার আর কি, হ্যাঁ, বুঝছেন? আমার ওকে। ধারণা ও যদি সেকেন্ড টেস্টে রান করতে পারে, বাংলাদেশের টেস্ট ব্যাটিং লাইনআপের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, আই থিঙ্ক। Hopefully, well, all the best to him and Bijoy. But let's wrap things up. তোমার prediction?
আমি তো 10 টাকা লাগাইছি। কি বাংলাদেশ জিতবে? হ্যাঁ। আচ্ছা, আমি তো আমার ওইখানেই বলছি যে যাই যাই হোক, যদি বাংলাদেশ ড্র করে আই উইল বি। ড্র হবে না এখানে ভাই। আপনি কি ড্র কই থেকে? ড্র কোন এখানে কোনো ড্র হবে না। ঠিক আছে? আমি হচ্ছে পিচ দেখার আগে এই কথা বলছিলাম, এখন পিচ না দেখি। আমি এখনো বাংলাদেশের জেতার কথা এখনো চিন্তা করতেছি জাস্ট বিকজ উই হ্যাভ আ ব্রিলিয়ান্ট টেস্ট বোলিং লাইনআপ নাও। অ্যান্ড জাস্ট বিকজ অফ দ্যাট। অ্যান্ড বুঝছেন? এন্ড অ্যান্ড উই উই আর হ্যাভ। হোপিং যে এতগুলা কোলাপসের পর কারণ আপনি 4 টা ইনিংস কোলাপস করছেন। You need to score big runs in one innings at least. And hopefully this is the test where we come and score big and show that no, আমাদের হইতেছে we are just not, six ducks, we are also 300s. No, exactly. So Whatever. just because Bangladesh's bowling unit is strong and আমাদের যে সিমার আছে ওদের এই ওয়েস্ট ইন্ডিয়ান কন্ডিশন অনেক সাপোর্ট করবে and plus the pitch will break up and we have two quality spinners. Mm. And West Indies' batting lineup does not look hugely impressive. Mm. It's good. It's definitely much better than the Bangladesh one. But it's prone to collapse as well. But it's prone to collapse. We have seen. ওরা Ah. 70 রানে 7-8টা গেছে, ওর 5 রানে 6 রানে 3টা গেছে, কাপাকাপি লেগে গেছিল 80 রান চেস করতে যায়। সো আমাদের বলাররা কিন্তু আমাদের মানে একটু হইলো মানিজ্যত বাঁচাইছে। ঠিক আছে? না হইতেছে নো ডাউট। এনিহাউ টেস্টের সেকেন্ড টেস্টের আর বেশি বাকি নেই। কালকে আমাদের দুপুরে বাংলাদেশের সময় রাত্রে এবং ওয়েস্ট ইন্ডিজ সময় সকালে শুরু হইতে যাইতেছে টেস্ট। দেখা যাক কি হয়। মানে হোপফুলি ফার্স্ট টেস্টের মতন হবে না এইবারের টেস্টে, হচ্ছে ইট উইল কিপ আস ইন্টারেস্টেড এনাফ। আমরা ডিসঅ্যাপয়েন্ট আমাদের মন খারাপ থাকবে না, আমরা হইতেছে মাঝে মাঝে ভিডিও নিয়ে আসবো টেস্টের মাঝখানে, হোপিং ফর দ্যাট। লেটস সি হোয়াট হ্যাপেন্স।